প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা অনলাইন থেকে কিভাবে ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করবেন। ধরুন আপনার একটি ব্যবসা রয়েছে বা আপনি সরকার থেকে কোনো লোন নিতে চাইছেন বা ব্যাংক থেকে লোন নিতে চাইছেন, তো আপনার ব্যবসার নামে কিন্তু একটি ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়ে পড়েছে। তো আপনি অনলাইন থেকে এই ট্রেড লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করবেন, কত টাকা পেমেন্ট করবেন, কী কী ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে, আপনি অনলাইনে অ্যাপ্লাই করার পর কতক্ষণের মধ্যে এই ট্রেড লাইসেন্সটি আপনি ডাউনলোড করতে পারবেন বা সার্টিফিকেটটি আপনি পাবেন, সমস্ত প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা শিল্পসাথী পোর্টাল থেকে এই ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, ট্রেড লাইসেন্স অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে কি করতে হবে, গুগলে সার্চ করতে হবে শিল্পসাথী। তো আমি সার্চ করে দিচ্ছি শিল্পসাথী। শিল্পসাথী সার্চ করার পর প্রথমে যে শিল্পসাথী পোর্টালের ওয়েবসাইট আসবে শিল্পসাথী www.gov.in, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর শিল্পসাথী পোর্টালটি আপনার সামনে ওপেন হবে। তো দেখুন, আমার সামনে শিল্পসাথী পোর্টাল ওপেন হয়ে গেছে এবং এখানে যে অ্যাপ্লাই অনলাইন রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার সামনে রেজিস্টার আসবে। এখানে দেখুন, আপনাকে যদি আপনার অলরেডি ইউজার আইডি থাকে তাহলে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড মেরে আপনাকে কন্টিনিউ করতে হবে, তার লগ ইন করতে হবে। যদি আপনার না থাকে তাহলে আপনাকে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট নিউ আছে, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গিয়ে আপনাকে কিন্তু রেজিস্টার করে নিতে হবে, অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমার যেহেতু অলরেডি রেজিস্টার আছে, আমি কি করব, সাইন ইন উইথ ওটিপি মেরে আমি কিন্তু লগ ইন করে নেব। তো এখানে আমার রেজিস্টার মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দেবো। তারপর আমি কি করব, কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করলেই আমার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। তো ওটিপি বসিয়ে দিলাম এবং লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু শিল্পসাথী পোর্টালটা লগ ইন হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো শিল্পসাথী পোর্টালটি আমার লগ ইন হয়ে গেছে। এখানে আমি এটা ক্রস কেটে দেবো এবং এখানে দেখুন আমার নাম শো করছে এবং প্রোফাইলও শো করছে। তো এইবার যেহেতু আমি নতুন ট্রেড লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করব, রিনিউয়াল না নতুন কীভাবে অ্যাপ্লাই করব, তার জন্য আমি কোথায় যাব, অল এস্টাবলিশমেন্ট রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে যে অ্যাড নিউ ইউনিট রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার সামনে অ্যাড নিউ এস্টাবলিশমেন্টের পেজ খুলে যাবে। এখানে আপনাকে কিছু ডিটেলস আপনাকে ফিল করতে হবে, যেমন রয়েছে প্রথমে ইউনিট টাইপ, এটা কোম্পানি, অর্গানাইজেশন না ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল করে নিচ্ছি। এবং আপনার যে ট্রেড নেম অফ দ্য ট্রেড, মানে আপনার যে ট্রেডের নামটি রয়েছে, ধরুন আপনি মুদিখানার জন্য করছেন বা আপনি ভুসিমালের ব্যবসা করবেন বা আপনার সাইবার ক্যাব আছে বা কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্স করতে চাইছেন, তো আপনার যে শপের নাম রয়েছে, ধরুন আমার যে শপের নাম রয়েছে, আমার ফ্রেন্ডস ট্রাভেল রয়েছে বা ফ্রেন্ডস ইন্টারনেট সেন্টার, আমি দুটো ইউজ করি। ফ্রেন্ডস ট্রাভেল আমি যে আমার শপের নাম, তারপর কারোর রয়েছে বিশ্বাস মুদিখানা, বিশ্বাস এন্টারপ্রাইজ, এই সমস্ত যে ট্রেডের নাম রয়েছে, তো আপনার যেটা হবে সেটা আপনাকে বসাতে হবে। তো আমি যারা অ্যাপ্লাই করছি তার মুদিখানা রয়েছে এবং ঘোষ মুদিখানা, ওকে আমি লিখে দিলাম। এবং ডেট অফ ইনকর্পোরেশন অফ ইউনিট, এটা কবে থেকে এই ব্যবসাটি চলছে সেটা কিন্তু এখান থেকে আমি চুজ করে নেব। তো আমি একটা ডেট সিলেক্ট করে নিলাম যেদিন থেকে ব্যবসা করছে। নাম্বার অফ এমপ্লয়ি, কতজন কাজ করে, আমি জাস্ট 1 সিলেক্ট করলাম। এবং নিউ এক্সিস্টিং ইউনিট, আমি এখানে জাস্ট নিউ সিলেক্ট করলাম। এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনি কত টাকা ইনভেস্ট করছেন এতে, বুঝতে পারলেন। তো আমি মিনিমাম 2 লাখ দিলাম একটা মুদিখানার জন্য। তারপর টার্ন ওভার আমি 2.5 থেকে 3 লাখ করবো, আমি 2.5 লাখই করলাম, ওকে। তো এইবার আসুন, এখানে মাইক্রো সিলেক্ট হয়ে আছে এবং এখানে বলছে ওয়েদার ওয়েনার অফ ইন্ডাস্ট্রি ইজ ফিমেল, নো, আমি নো সিলেক্ট করলাম। এবং এখানে কি করব, সিলেক্ট ওনারশিপ টাইপ, এখানে আপনি আদার্স বা ট্রাস্ট বা প্রাইভেট যে কোনো একটা করতে পারেন। তো আমি প্রাইভেট করে নিচ্ছি, ওকে। প্রাইভেট করার পর সিলেক্ট ওনারশিপ, এখানে আদার্স করবেন। তারপর এখানে আপনার আদার্স প্রাইভেট কোনো কিছু বসাতে হবে না, যেগুলো রেড মার্ক রয়েছে সেইগুলি জাস্ট আপনি ফিল করবেন। তারপর এখানে আপনার প্যান কার্ড নাম্বার, আপনার যে মূল্যবান প্যান কার্ড নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি প্যান কার্ড নাম্বারটি বসে দিচ্ছি। প্যান কার্ড নাম্বার বসানোর পর সিলেক্ট আইডেন্টিটি কার্ড, এটাও আপনার দরকার নেই। এটা যাদের ট্যাক্স ডিডাকশন অ্যাকাউন্ট নাম্বার আছে, যাদের LIN আছে, লেবার আইডেন্টিফিকেশন নাম্বার, তার জন্য। জিএসটি থাকলে জিএসটি মারতে পারেন, আমার নেই, মানে যারা আমি অ্যাপ্লাই করছি তার নেই, আমি মারছি না। তারপর সিলেক্ট সেক্টর, এগ্রিকালচার অ্যান্ড কর্পোরেশন, আমি কি করব, আমি এর মধ্যে কোনো কিছু সিলেক্ট করছি না, আমি জাস্ট আদার সিলেক্ট করছি, যেহেতু ইনি মুদিখানার জন্য অ্যাপ্লাই করছে, ওকে। এইবার বলছে এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস, আপনার যে মুদিখানাটা রয়েছে তার অ্যাড্রেসটা, আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে বসাতে হবে। আমি ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। তারপর ইন্টার সাবডিভিশন আমি চুজ করে নিলাম। তারপর বলছে এরিয়া টাইপ, আমি ব্লক চুজ করলাম। ব্লক আপনি এখান থেকে চুজ করে নেবেন, আমি চুজ করে নিলাম। তারপর গ্রাম পঞ্চায়েত আমি এখান থেকে চুজ করে নেব। তারপর আমি পুলিশ স্টেশনটা চুজ করে নেব এখান থেকে। তারপর বলছে ইন্টার পিনকোড, আপনার যে পিনকোডটা হবে সেটা এখান থেকে চুজ করে নেবেন এবং আপনার যে পোস্ট অফিসটা হবে সেটাও এখান থেকে চুজ করে নেবেন।
তো পোস্ট অফিস সিলেক্ট করে নিলাম এবং ইন্টার অ্যাড্রেস, আপনি চাইলে একবার আপনি ফুল অ্যাড্রেসটি এখানে বসে দিতে পারেন, তা আমি বসে দিচ্ছি। আমি বসে দিলাম এবং সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এটা কিন্তু জাস্ট সেভ হবে। ওকে, সেভ হয়ে গেল। এখানে দেখুন ইউনিট ইনফরমেশান সেভ সাকসেসফুলি অ্যাডেড। তো অ্যাড হয়ে গেল। এবার আমি কোথায় যাব, আবার অল এস্টাবলিশমেন্টে যাব এবং এখানে আপনি সার্চ করবেন ঘোষ মুদিখানা। আপনি যেটা টাইপ করেন, আমার এখানে কিন্তু অনেক আমি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করেছি, জনের আছে। দেখুন এখানে কিন্তু আমার 107টা লাইন আছে, মানে কত যে ট্রেড লাইসেন্স আমি করেছি বলা যায় না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এইখানে সার্চ অপশনে খুঁজবো, নামটা সার্চ করে নেব। এখানে যে সার্চ রয়েছে আমি টোস্টটা সার্চ করে নিয়ে আমি আবার অ্যাপ্লিকেশন প্রসেসে যাব এবং এখানে কিন্তু আবার আপনাকে অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করতে হবে। অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করার পর আপনার সামনে এখান থেকে সার্চ বাই ডিপার্টমেন্ট রয়েছে, এখান থেকে আপনি পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট RD এটা সিলেক্ট করে আপনি ক্রিয়েট সি অ্যাপে ক্লিক করবেন। ক্রিয়েট সি অ্যাপে ক্লিক করার পর আপনার সামনে এবার অ্যাপ্লাই অনলাইন আছে, এই অ্যাপ্লাই অনলাইনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার ইউনিট ইনফরমেশন আপনার সামনে আসবে। এখানে কিছু ডিটেলস আপনার চাইবে, যেমন মোবাইল নাম্বার, ওনারের মোবাইল নাম্বার আপনাকে বসাতে হবে। তো মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর সিলেক্ট টাইপ অফ ইউনিট, আমি ব্লক চুজ করলাম, ব্লক সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমি এরিয়া সিলেক্ট করে নেবো, আমার ব্লকটা আমি চুজ করে নিলাম এবং তারপর আমি এই চেকবক্সে ক্লিক করে আমি সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবো। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার আপনার সামনে মেন ট্রেড লাইসেন্সের জন্য ফর্ম ফিল আপ আসবে। তো এখান থেকে আপনি দেখুন এখানে ডিটেলস আপনাকে ফিল করতে হবে। এইটাই হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের জন্য ফর্ম ফিল আপ, বুঝতে পারলেন? তো এইবার দেখুন এখানে প্রথম কি রয়েছে, গ্রাম পঞ্চায়েত আপনাকে চুজ করতে হবে। আপনি প্রথম আপনার গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনার ট্রেড নাম তো থেকেই যাবে, যেহেতু আপনি বসেছিলেন আগেই। তো এইবার এখান থেকে ট্রেড টাইপ, আপনি কি ধরনের ব্যবসা করছেন বা কী জন্য আপনি এই ট্রেড লাইসেন্স নিচ্ছেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি আপনি চায়ের দোকান হয় টি স্টোর, যদি মুদিখানা হয় মুদিখানা সার্চ করবেন, যদি আপনার স্টেশনারি দোকান হয় স্টেশনারি সার্চ করবেন, যদি আপনার অনলাইনের ব্যবসা হয় অনলাইন এখানে সার্চ করবেন, এখান থেকে সব পেয়ে যাবেন, বুঝতে পারলেন? আপনার যে ব্যবসার জন্য আপনি ট্রেড লাইসেন্স চাইছেন, চাইছে ভুসি গুডস হোক, বিভিন্ন রকম ব্যবসার জন্য এখানে সমস্ত প্রসেস কিন্তু রয়েছে, মানে আপনি সার্চ করে শুধুমাত্র অ্যাড করা। তো এখানে আমি টি স্টোর চুজ করলাম। তারপর আমি কি করব, কোল্ড ড্রিঙ্কসের রয়েছে, চায়ের সাথে সাথে এখানে কোল্ড ড্রিঙ্কসও বিক্রি করা হয়। তো সেখানে আমি লিখবো বা স্টেশনারি গুডস, এগুলো আমি সিলেক্ট করছি। একটা চায়ের দোকানে বা আপনার একটা স্টেশনারি দোকানে কী কী কাজ করা হয়, তো সিলেক্ট করলাম। এটা যা আমি অ্যাপ্লাই করছি, তো স্টেশনারি গুডস, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড টি স্টল, এই তিনটে সিলেক্ট করলাম এবং ভিলেজ বসাবো, সাংসদ বসাবো, পাড়া বসাবো, পোস্ট অফিস বসিয়ে নেব। তারপর আপনার পিএস বসাবো, পুলিশ স্টেশন। তারপর আপনার পিনকোড বসিয়ে তারপর আপনার মৌজা বসাতে হবে। পিনকোডটা আমি বসিয়ে দিচ্ছি এবং আপনার যে ব্যবসার যে মৌজা রয়েছে, আপনার অ্যাড্রেসের যে মৌজা রয়েছে, সেই মৌজা জেল নম্বর কিন্তু এখানে বসাবেন। তারপর দাগ নম্বরটা বসাতে হবে, খতিয়ান নম্বরও বসাতে হবে। তো আপনার যে পর্চা বা দলিল রয়েছে সেটা দেখে এটা ফিল করবেন। তো আমি খতিয়ানটাও বসে দিচ্ছি। তারপর নিচে আসুন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। এবার হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, কার নামে ট্রেড লাইসেন্সটি হচ্ছে, যার নামে ট্রেড লাইসেন্সটি অ্যাপ্লাই হচ্ছে তার নাম কিন্তু এখানে বসাতে হবে। ওকে, তো তার নাম আমি এখানে বসে দিচ্ছি। মানে আমি ব্যবসা করব কিন্তু আমি আমার নামটা বসাবো, ট্রেডের নাম আলাদা দিয়েছি আমি উপরে, যেমন আমি দিয়েছি বাদল স্টোর, বাদল টি স্টোর, যাই হোক, ঘোষ মুদিখানা, ঘোষ এন্টারপ্রাইজ, যাই দিয়েছি আমি দিয়েছি। কিন্তু এখানে আমার নাম বসাতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লাই করছে, যার নামে ট্রেড লাইসেন্স হবে তার নাম এখানে বসাতে হবে। এবং নেক্সট রয়েছে ফাদার বা গার্জেন নেম, তার বাবার নামটা নেক্সট ঘরে বসিয়ে দেবো। এবং আইডেন্টি প্রুফ হিসাবে আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে কিন্তু অ্যাপিক কার্ড আছে, মাত্র অ্যাপিকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং অ্যাপিক নাম্বারটি কিন্তু বসাতে হবে। এর আগে কিন্তু আপনার আধার কার্ড, রেশন কার্ড এগুলো দিয়ে হচ্ছিল, এখন কিন্তু শুধুমাত্র ভোটার কার্ড আইডেন্টি প্রুফ হিসাবে আপনার ভোটার কার্ড অবশ্যই থাকতে হবে, তবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। এবং ওনার টাইপ আমি পার্সোনাল সিলেক্ট করলাম। তারপর ক্যাটাগরি আমি সিটিজেন সিলেক্ট করলাম, জিপি সিটিজেন। এবং আমি কি করবো, মোবাইল নাম্বারটা আমি বসে দেবো। কার নম্বর? অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার, যার নামে অ্যাপ্লাই হচ্ছে তারই মোবাইল নাম্বার বসাবো। ওকে, তারপর এখানে অ্যাড্রেসের অ্যাপ্লিক্যান্ট সেম চুজ করে নেবো। চেকবক্সে ক্লিক করে এখানে বাউন্ডারি ডিটেলস, আপনার বাউন্ডারিতে আপনি যে আপনার যে স্থানে আপনি ব্যবসা করছেন তার আশেপাশে কারা রয়েছে আপনি এসে তার বিবরণ দেবেন। আমি যেহেতু কিছুই দিচ্ছি না, নো করে দিলাম। তারপর কতজন কাজ করছে এখান থেকে সিলেক্ট করবো, ইনভেস্টমেন্ট কত টাকা ইনভেস্ট করছেন, রেভিনিউ ইনকাম, তারপর আপনার প্রফেশনাল না নন প্রফেশনাল। আমি যদি নট পেইং প্রফেশনাল, তাহলে মাত্র 150 টাকা অ্যামাউন্ট কিন্তু এই ট্রেড লাইসেন্সের জন্য কাটবে এবং 3 বছরের জন্য ভ্যালিডিটি পাবেন, বুঝতে পারলেন? তো আমি উপরেটা সিলেক্ট করলাম, নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এবং 150 টাকা আমার কাছ থেকে পেমেন্ট করতে চাইবে এবং আমি সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবো। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার সামনে ডকুমেন্টস আপডেটের ডিটেলস আসবে, একটি আইডেন্টি প্রুফ, মানে আপনার যে ভোটার কার্ড আপনার রয়েছে সেই ভোটার কার্ডের এপিটোপিট আপনি স্ক্যান করে 200 কেবির মধ্যে আপনাকে পিডিএফ করে রাখতে হবে। তো আমি পিডিএফ করে রেখেছি, তো আমি সেটা আপলোড করে দেবো। তারপর এখানে আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করার পর
ডকুমেন্টস আপলোড হয়ে গেল। তারপর আমি ল্যান্ড রেকর্ড, জমির কাগজ মানে জমির পর্চা হোক দলিল হোক আপনাকে স্ক্যান করতে হবে। 512 কেবের নিচে আপনাকে পিডিএফ করে তো রাখতে হবে। তাই আমি পিডিএফ করে রেখেছি জমির দলিল, আমি সেটাও এখানে আপলোড করে দেবো চুজ ফাইলে গিয়ে, এবং আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটাও নিয়ে নেবে, মানে সবুজ হয়ে গেলে জানবেন যে নিয়ে নিয়েছে। তো নিয়ে নিল। এবার আমি কী করবো, সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবো। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার সামনে পুরো ডিটেলস, মানে আপনি যা যা ডিটেলস ইনপুট করলেন সমস্ত কিছু শো করবে। আপনি দেখে নিন এখান থেকে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিক থাকে আপনি আই হেয়ার বাই চেকবক্সে ক্লিক করে, এখানে নিচে যে আই হেয়ার বাই চেকবক্সে ক্লিক আছে সেখানে ক্লিক করে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমি সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর এবার আপনার সামনে পেন্ডিং অপশন আসবে, কমপ্লিট পেমেন্ট পেন্ডিং। তো ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে দেখুন এটা কেটে দেবেন। দেখুন এখানে কিন্তু আপনার যে আইডিটা রেফারেন্স আইডি তৈরি হয়েছে এবং পে নাও রয়েছে, এই অ্যাকশনের নিচে পে নাও, এখানে জাস্ট পে করে দেবেন। ওকে, পে করে দেওয়ার পর এখানে আপনি 150 টাকা পে করতে হবে। একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে প্রসেস টু ফর পেমেন্টে ক্লিক করবেন। প্রসেস টু পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে পেমেন্ট মেথড চলে আসবে এবং আপনি এখান থেকে ইউপিআই সিলেক্ট করে একটি কিউআর চলে আসবে। আপনি 150 টাকা এখান থেকে আপনার ফোনপে গুগল পে থেকে স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন। ব্যাস, এই 150 টাকার পেমেন্ট, এর জন্য আপনাকে 3 বছরের আপনি ট্রেড লাইসেন্স পাবেন। তো বন্ধুরা কোনো রকম চিন্তা নেই, পেমেন্ট করবেন এটা নিশ্চিন্তে করতে পারেন। একদম গভর্নমেন্ট ওয়েবসাইট শিল্পসাথী, আপনি এখান থেকে বিনামূল্যে মানে একদমই মানে 3 বছরের জন্য আপনি, তো বন্ধুরা এটা গভর্নমেন্ট ওয়েবসাইট, নিশ্চিন্তে আপনি এখান থেকে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো ব্যবসার জন্য আপনি কিন্তু এখান থেকে ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারেন। তো আমি পেমেন্ট করে দিলাম, পেমেন্ট সাকসেসফুল। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর এটা কেটে দেবো এবং এখানে ডাউনলোড সার্টিফিকেট রয়েছে অ্যাকশনের নিচে, এটাতে ক্লিক করবো, ডাউনলোড সার্টিফিকেট। ওকে, ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। এখানে ডাউনলোড সার্টিফিকেট আপনি ক্লিক করবেন। জাস্ট আপনি এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে দেখুন আমার কিন্তু ট্রেড লাইসেন্স রেডি। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনারা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারেন এবং এই ট্রেড লাইসেন্স কিন্তু আপনার 3 বছরের জন্য ভ্যালিডিটি থাকবে। ওকে, তো বন্ধুরা এইভাবে আপনারা অ্যাপ্লাই করুন, নিশ্চিন্তে অ্যাপ্লাই করুন। এটা গভর্নমেন্টের সাইড, কোনো রকম প্রবলেম নেই। আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের সাথে সাথে সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন, কোনো রকম প্রবলেম নেই। পেমেন্ট করার পরেই কিন্তু আপনি সাথে সাথে ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। তো আমি অ্যাপ্লাই করার সাথে সাথে পেয়ে গেছি। তো বন্ধুরা আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।